আমি কিচ্ছু ভুলিনি দাদু, আমি তোমাদের কাউকে ভুলিনি। আসলে অনেকগুলো দিন পরে এলাম তো, তাই একটু। বাবা, তোমার না সুগার? সুগার এত মিষ্টি খাওয়া ভালো না। এই দেখো, শাসন করার লোক এসে গেছে আমার। বাবা, হ্যাঁ, মিষ্টি খাওয়া বন্ধ। ভেরি স্যাড। রনিতা, পেখমের তো দেখছি সব কিছুই মনে আছে। ও তো 100-তে 200 পেয়ে যাচ্ছে। কি হচ্ছে বলো তো? আমার কিন্তু ভালো লাগছে না। তুমি কিছু একটা করো। ঝুমুর, আমার এই কথাগুলো মন দিয়ে শুনুন। এগুলো না জানা থাকলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। দেখুন, কৌশিকী আর মেজে বৌদি এরা দুজনে বারবার আপনাকে ইচ্ছে করে বিপদে ফেলার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে যে আপনি কে। বিশেষ করে মেজে বৌদি, ওর থেকে সাবধানে থাকবেন, ওর কথাগুলো এড়িয়ে যাবেন। মেজে বৌদি বারবার প্রমাণ করার চেষ্টা করবে আপনি পেখম নন, কারণ পেখমকে ও অপছন্দ করতো, আর পেখম ফিরে আসা মানে ওর অনেক অসুবিধা। কিন্তু দাদাবাবু, আমার তো ভয় করছে গো, আমি যদি কিছু ভুল করে ফেলি। ভয়ের কিছু নেই। দেখুন, পেখম সবার সব কিছু জানতো, পছন্দ অপছন্দ, সুবিধা অসুবিধা, কার কোন ওষুধ লাগবে সব কিছু জানতো। এই যেমন দাদু, দাদু লাউ চিংড়ি, কই মাছের হরগৌরি, পোস্তর বড়া এসব পছন্দ করে, কিন্তু বেগুনে অ্যালার্জি আছে। ঠিক সেইভাবে বাবা সুগারের কোন ওষুধ কখন লাগবে, মায়ের পায়ের বাতের ব্যথাতে কোন ওষুধ দিয়ে মালিশ করলে ব্যথা কমে যাবে, এসব কিছু পেখম জানতো। আপনাকেও জানতে হবে, ভয় কিছু নেই। আমি সব জানিয়ে দেবো আপনাকে, আপনি শুধু মনে রাখবেন। তবে একটা কথা, কৌশিকী ও খুব বুদ্ধিমতী। আপনার প্রত্যেক সাবধানে থাকতে হবে, সব সময় প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, সবাই যখন এখানেই রয়েছে তখন একটা জরুরি আলোচনা সেরে ফেলা যাক। বাবা, আমি বলছিলাম, কৌশিকী যে এত আশা নিয়ে এখানে এসে বসে রয়েছে, আবিরের সাথে বিয়ে দেব বলে আমরা ওকে কথা দিয়েছিলাম, কি তাই না স্বর্ণালী? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কৌশিকীকে নিয়ে আমাদের এবার ভাবতেই হবে। হ্যাঁ, তা তো বটেই। আসলে এখন পরিস্থিতি অনেক পাল্টে গেছে। পেখম আবার আমাদের মধ্যে ফিরে এসছে, তাই কৌশিকীকে আমরা জোর করে তো আর এখানে আটকে রাখতে পারি না, তাই না? ও ব্যাঙ্গালোরের চাকরিটা ছেড়ে এসছে ঠিকই, কিন্তু ওখানেই তোর সব কিছু পড়ে রয়েছে। ও ওখানে গিয়ে আবার নিজের জীবনটা নতুন করে শুরু করতে পারে। তাছাড়া ওর যা কোয়ালিফিকেশন রয়েছে, তাতে নতুন চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।